এই গরমে যারা জিম করবেন বা ওয়ার্কআউট করবেন, মেক শিওর এমন একটা টাইম আপনি ওয়ার্কআউট চুজ করতেছেন যখন হিট বা টেম্পারেচার অনেক কম থাকে। অনেকেই জিমে 2টা বা 3টার সময় দুপুরবেলা ওয়ার্কআউট করতে যান, কোনো সমস্যা নাই তাতে, বাট মেক শিওর আপনার জিমে যাতে মোটামুটি একটা কমফোর্টেবল পরিবেশ থাকে ওয়ার্কআউট করার জন্য। অনেক জিমে ঠিক মতো এয়ার পাস হতে পারে না, ফ্যান নষ্ট থাকে কিংবা এসি প্রপারলি কাজ করে না, তখন আপনি এক্সট্রিম হিটে ওয়ার্কআউট করতে গিয়ে আপনার শরীরের অবস্থা আরো খারাপ করতে পারে। বিকজ মেক শিওর এই গরমে কিন্তু আমরা অলরেডি অনেক সোয়েটিং এর শিকার হচ্ছে, তার উপর যদি আপনি এই গরমের মধ্যে ওয়ার্কআউট চালিয়ে যেতে থাকেন, আপনার শরীরের জন্য আরো অনেক বেশি ক্ষতি হয়। আই উড সাজেস্ট আপনি যদি পারেন এই গরমে এসি বলা জিমে ওয়ার্কআউট করুন, কিংবা প্রপার ফ্যান ফাংশন করতেছে সেরকম ঠান্ডা পরিবেশে কিন্তু ওয়ার্কআউট করুন। এই ধারণা কমপ্লিটলি ভুল, কিন্তু যে আপনি গরমে হিটের মধ্যে থেকে ওয়ার্কআউট যদি করেন, বেশি যদি সোয়েটিং হয় আপনার শরীরের জন্য ভালো, কিংবা ফ্যাট বার্নিং এর জন্য ভালো, এই সকল কনসেপ্ট কমপ্লিটলি মিথ, বরঞ্চ এটা আপনার শরীরের জন্য আরো অনেক ক্ষতির কারণ হতে পারে। তো আপনি অলওয়েজ প্রায়োরিটাইজ করবেন যাতে আপনি একটা ঠান্ডা নর্মাল রুম টেম্পারেচারের পরিবেশের মধ্যে ওয়ার্কআউট করতে পারেন, এবং এতে যাতে আপনার কমফোর্টটা কাজ করে।